হঠাৎ দেখেন একটা মানুষকে বলি দেওয়ার জন্য এক কাপালি প্রস্তুত হচ্ছে। মায়ের নাম হলো শ্যামলিকা। এরপর আপনার এখানকার রাজা হয় সোনু। এটা হচ্ছে 65-70 ফুট উঁচু জায়গা, নিচে সমতল ভূমি। হ্যাঁ, তো সেই সমতল ভূমি দিয়ে একসময় অজয় নদী প্রবাহিত। এবার বখতিয়ার খিলজির আক্রমণের পর গৌড় থেকে লক্ষণ সেন আত্মগোপন করার জন্য এই জঙ্গলে আসে, এবং উনি আসার পর এই যে ওইদিকে আশ্রমটা দেখলেন, ওখানে উনি একটা গড় প্রতিষ্ঠা করেছেন, যার জন্যই জঙ্গলের নাম গড় জঙ্গল। মানে সেই সময় কবি জয়দেব ছিলেন ওনার সভাপতি। উনি রোজ আসতেন, হঠাৎ দেখেন একটা মানুষকে বলি দেওয়ার জন্য এক কাপালি প্রস্তুত হচ্ছে। এবারে কবি জয়দেবের সেই মানুষটাকে দেখে মায়া হয় এবং বলে, তুমি যে মানুষটাকে বলি দিচ্ছ, তো মাকে দেখাতে পারবে? কাপালি মাকে দেখাতে পারল না। কবি জয়দেব মায়ের মূর্তিতে কৃষ্ণরূপ দর্শন করেছিল, যার জন্য মায়ের বসি ছেড়ে বাসি ধরেছিলেন বলে মায়ের নাম হলো শ্যামলিকা। এরপর আপনার এখানকার রাজা হয় সোম ঘোষ। সোম ঘোষের ছেলে ইছাই ঘোষ মাকে স্বাগত করে সিদ্ধি লাভ করে। ওই ইছাই ঘোষের সঙ্গে যখন আপনার লাও সেনের যুদ্ধ হয়, তখন কেউ পরাজিত হন না। এমনি ধর্মরাজের উপাসক ছিলেন, তিনি ছিলেন মায়ের ভক্ত। তো পরবর্তীকালে ইছাই ঘোষকে মা শনিবার যুদ্ধে যেতে নিষেধ করেছেন। মায়ের কথা না শুনে উনি যুদ্ধে চলে যান এবং পরাজিত হন। পরাজিত হওয়ার পর আমাদের এই দুটো সোনার মূর্তি, এবার একটা নিচে একটা। ইছাই ঘোষ দেখলেন যে আমার অবর্তমানে যদি মায়ের কেউ পুজো না করে বা কিছু, সেই কারণে উনি ওপরের মূর্তিটাকে এই 108টা সিঁড়ি নেমে ডান দিকে একটা দ্বীপ সাহেব ছিল, সেই সাহেবের জলে বিসর্জন করতেন। আর একটা মূর্তি ওনার মানুষ কন্যার বিয়ে দিয়েছিল পুরুলিয়া কাছারি মহারাজের ছেলে, সেই বলতো আমি মাকে নিয়ে যাব। যখন শোনে যে বাবা নিহত, তখন আসে, এসে দেখে ওপরের মূর্তিটা নাই, নিচেরটা আছে।
ওই নিচের মূর্তিটাকে আপনার ঘোড়ার পিঠে করে নিয়ে যেতে যেতে মা বরাকর নদীতে পড়ে যান, তো ওখানে উনি কল্যাণেশ্বরী রূপে পূজিত হয়। যার কারণে আমাদের এইখানে 12টার মধ্যে পুজো সারতে হয়, 12টার পর কল্যাণেশ্বরীতে পুজো হয়। 12টার মধ্যে তো অন্নভোগ দেওয়া যায় না, ওই জন্য আমরা প্রতিদিন মাকে পরমান্নের ভোগটা নিবেদন করি। এই ভোগটা তাড়াতাড়ি হয় এবং এই ভোগটার জন্য আমাদের এখানে ধরুন 150 থেকে 200 টাকা খরচা হয়। তো এই খরচাটা আপনার যারা আসে ভক্ত, কেউ হয়তো একদিন, কেউ 10 দিনের খরচা দিয়ে যায়, সেই করে আমাদের এই 22-এর ভোগটা চলে। আর দুর্গা পুজোর সময় এখানে একটা অলৌকিক আওয়াজ হয়। অষ্টমী নবমীর যে সন্ধিক্ষণ, দূরে মেঘ ডাকলে যেমন হালকা আওয়াজ আসে, ঠিক সেই রকম একটা আওয়াজ আসে। এইটাকে বলা হয় তোপধ্বনি। এই যে অষ্টমী, এইটাকে বলা হয় তোপধ্বনি। এবং এই আওয়াজটা শোনার জন্যে আপনার সেই সময় এখানে প্রায় 12-14 হাজার মানুষের ভিড় হয়। এবং সেই সময় আপনার সরকারি অনুদান এবং বিভিন্ন মানুষ যেটা দান করে সেই দিয়ে এখানে মহোৎসবের ব্যবস্থা করা হয়। অষ্টমী নবমী মহোৎসব হয়। আর তপধ্বনিটা মনে হয় কটা নাগাদ শোনা যায়? ওইটা আপনার ফ্যান থাকে তো, মানে অষ্টমী ছেড়ে নবমী ঢোকে, সেই সময় যে সন্ধিক্ষণ একটা ওই সন্ধিক্ষণে এটা কীভাবে এখানে দেওয়া হয়? এটা আপনার দেখুন, হয়তো কেউ দিয়ে যায় নাম বুক করে দিয়ে যায়, এবারে কেউ একদিন, কেউ 10 দিন, কেউ পারে সাহায্য করে যায়। এবারে তাদের নাম ভর্তি করে পুজো হয়, সারাদিন প্রসাদ বিতরণ হয়। আর আপনার ওই দুর্গা পুজোর সময় যে কেউ হয়তো চাল, কেউ কলায়, কেউ বা ধরুন আর্থিক সাহায্য, সবার সাহায্যে মোটামুটি হয় খাওয়ানো। একজনের দ্বারা হয় না, হ্যাঁ। সাহায্য করে। এখন যদি আমরা মোটামুটি ধরুন একটা আয় না চলো আমরাও একটু নেমে আসি লক্ষণ সেনের রাস্তা দিয়ে। আজ আমরা কোথায় এসেছিলাম? গড়জঙ্গল শ্যামা মায়ের মন্দিরে। তো তার কি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম।